Hello students, welcome back to our YouTube channel SK Coaching Center বর্ণমোড়। তো আজকে আমরা যে বিষয়ে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো পুরোপুরি ভিডিওটা দেখো, কোনো স্কিপ না করে, তাহলে প্রপারলি তোমরা ফুল গাইডেন্স পেয়ে যাবে। তোমাদের যা যা কোয়ারিজ সমস্ত কিছু অ্যান্সার তো তোমরা সবাই জেনেই গেছো যে 7 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের সাইট ওপেন হবে। এবার 18 তারিখ থেকে তোমাদের স্টুডেন্টদের জন্য ওপেন সাইট চালু হয়ে যাবে, ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে, রেজিস্ট্রেশনস অ্যাপ্লিকেশনস অ্যাপ্লাই সব কিছু তোমরা করতে পারবে 18 তারিখ থেকে দুপুর 2টোর পর। বাট আমি পার্সোনালি সাজেস্ট করবো যে সেটা তোমরা 18 তারিখ না করে 19 তারিখ থেকে করো, কারণ প্রথম দিন সার্ভারে কিন্তু অনেক রকম প্রবলেম থাকে। পুরো ফর্ম ফিল আপ করবে, তারপর যদি সার্ভারের প্রবলেম থাকে সেটা কিন্তু সাবমিট হবে না, তাই বেকার টাইমটা বেকার ওয়েস্ট হবে। তাই সব থেকে বেটার 18 তারিখে তোমার সার্ভার ওপেন হোক, দেন সার্ভারটা একটুখানি সরবরাহ হোক, তোমরা 19 তারিখ থেকে ফর্মটা ফিল আপ করা শুরু করবে। ঠিক আছে, কয়েকটা কথা বলবো তার আগে জেনে রাখা ভালো যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালটা কি। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মানে তোমাদের কোনো পার্টিকুলার কোনো কলেজে ইন্ডিভিজুয়ালভাবে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না। এখানে তোমরা সমস্ত কলেজের ফর্ম ফিল আপ একটা ফর্ম ফিল আপের মাধ্যমেই করতে পারবে। সেটা পশ্চিমবঙ্গের যে কোনো ইউনিভার্সিটিতে, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে, আবার সেটা স্টেট ইউনিভার্সিটিও হতে পারে। কোনো রকম কোনো সমস্যা নেই। একবার ফর্ম ফিল আপ করবে অনেকগুলো স্টেপ কমপ্লিট করার পর, এবং তুমি তোমার পছন্দের কলেজ চয়েস করে নেবে এবং একবারেই সেটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে তুমি একাধিক ফর্ম ফিল আপ করতে পারো, মানে একাধিক কলেজে তুমি চুজ করতে পারো অ্যাজ পার ইউর প্রেফারেন্স। এখানে বলে রাখি এই কলেজ প্রেফারেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল। ঠিক আছে, তুমি লিস্ট করে নেবে যে তোমার কোন কোন কলেজ, লিস্টের কথা বাদ দাও, তুমি যখন পুরো সবকটা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পর দেখে নেবে যে তুমি কোন কোন জায়গায় অ্যাপ্লিকেবল, মানে তুমি কোন কোন কলেজে তুমি ফর্ম ফিল আপ করতে পারো, সেটা তোমাকে ওখানে দিয়ে দেবে। যখন তুমি কলেজ চুজ করবে তখন তোমাকে ওখানে একটা লিস্ট চলে যাবে যে তুমি এখানে অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল নয়। তো তুমি যে যে জায়গাগুলোতে অ্যাপ্লিকেবল তার মধ্যে থেকে তুমি তোমার প্রেফারেন্স অনুযায়ী কলেজগুলো সেট করবে। যেখানে তুমি মেইন ফার্স্ট ভর্তি হতে চাও সেখানে সেটাকে রাখবে প্রেফারেন্স 1, এরকমভাবে প্রেফারেন্স 1 এর পর প্রেফারেন্স 2, প্রেফারেন্স 3, প্রেফারেন্স 4, প্রেফারেন্স 5, যা হোক কিছু আগে করে কিন্তু দিয়ে দিলে হবে না। ঠিক আছে, কারণ ধরো তোমার প্রেফারেন্স অনুযায়ী যে কলেজে তোমার যদি নাম কলেজের নাম এসে যায়, তাহলে কিন্তু পরবর্তী কলেজগুলোতে আর তোমার নাম আসবে না। অ্যাজ পার ইউর প্রেফারেন্স তোমার কিন্তু কলেজ সিলেক্ট করতে হবে, এবং এটা কিন্তু খুব ভাইটাল একটা পার্ট। ঠিক আছে, এটা গেল। এবার তুমি একসঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটিও করতে পারো, তার সাথে তুমি স্টেট ইউনিভার্সিটিও করতে পারো, সেখানে কোনো সমস্যা নেই। বাট অ্যাজ পার ইউর প্রেফারেন্স কিন্তু তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে কলেজের ফর্ম ফিল আপের জন্য, কলেজে অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, তো সেটা কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে আগে থেকে ডিসাইড করে রাখবে, নিয়ে দেন ফর্মটা ফিল আপ করতে বসবে। ঠিক আছে, আর একটা টপিক সেটা হচ্ছে কি কি ডকুমেন্টস আমার লাগবে। কি কি ডকুমেন্টস লাগবে বলতে গেলে বেশি কিছু এখানে বেশি লাগে না, আমি বলে দিচ্ছি, সেটা তোমার একটু মার্কিং করে নাও কি কি ডকুমেন্টস এখানে আমার লাগতে চাচ্ছে। সেটা হচ্ছে প্রথমেই লাগবে হচ্ছে একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমার একটা কালার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটা লাগবে। হোয়াইট ব্ল্যাঙ্ক পেপার একটা সিগনেচার করবে, ফুল সিগনেচার, ব্ল্যাক কালিটা করলে বেটার, ব্লুতেও হবে কিন্তু ব্ল্যাক কালি করলে বেটার। ঠিক আছে, সো এটা ফটো, ডেট হচ্ছে তোমার সিগনেচার। ঠিক আছে, এছাড়া তোমার লাগবে হচ্ছে তোমার ক্লাস 10-এর রেজাল্ট, ক্লাস 12-এর রেজাল্ট। ঠিক আছে, ক্লাস 10 রেজাল্ট, 12 রেজাল্ট, আধার কার্ড। আচ্ছা, তারপরে লাগবে হচ্ছে তোমার যদি কারো কাস্ট কিছু থাকে, যেমন ধরো SC ST বা OBC, সেই সব থাকলে সেসবের সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, আর লাগবে হচ্ছে ক্লাস 10 অ্যাডমিট কার্ড। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার ছবি, সিগনেচার, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, ক্লাস 10 রেজাল্ট, ক্লাস 12 রেজাল্ট, আধার কার্ড, এই 6খানা জিনিস কিন্তু খুব দরকার। এছাড়াও ব্যাংকের পাসবুকটাকে সাথে ক্যারি করবে, ব্যাংকের পাসবুকও লাগতে পারে। ঠিক আছে, এই গেল। আর এছাড়া কিছু লাগছে না, এই কটা জিনিস থাকলেই হবে। ঠিক আছে, তো তোমরা 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ করা স্টার্ট করবে। 1 তারিখ অব্দি টাইম ডেট দেওয়া আছে, আশা করি। হ্যাঁ, 1 তারিখ অব্দি দেওয়া আছে। তো তার মধ্যে তোমরা খুব তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আস্তে আস্তে ধরে সুস্থে তোমরা ফর্মটা ফিল আপ করো। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমি গাইড করে দেবো।
ঠিক আছে? সো সবাইকে নতুন জার্নি করার স্টার্ট করার আগে সবাইকে শুভেচ্ছা জানাই এবং অল দ্য বেস্ট। ঠিক আছে, এই গুড অ্যাডমিশন প্রসেস। তোমরা তাড়াতাড়ি এবার কলেজে দেখা হবে তোমাদের সাথে। ওকে, টাটা।